আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে স্ক্যাল্পিং নিয়ে। স্ক্যাল্পিং কী জিনিস? মার্কেট বুল মার্কেট হোক অথবা বেয়ার মার্কেট হোক, একটা স্ক্যাল্পারের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা অথবা যায় আসে না। তার কাজ হচ্ছে, তার কাছে একটা অ্যামাউন্টের ফান্ড আছে, সে এমন কয়েন খুঁজে বের করবে যে কয়েনটা খুব ফাস্ট আপ ডাউন করে, অ্যান্ড ওইখান থেকে উইথ টিপি অ্যান্ড স্টপ লস ইউজ করে রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে 3%, 4% অথবা 2%, ইভেন 5% পর্যন্ত নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে। তারপর মার্কেট বুলিশ হোক বেয়ারিশ হোক, তার কোনো যায় আসে না। তো আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কিভাবে কয়েন ফিল্টার করতে হয়, কারণ আপনার ওইসব কয়েন ফিল্টার করতে হবে যেগুলো স্ক্যাল্পের জন্য ভালো। তারপর কোন টাইমে ট্রেডটা নেবেন, এটা প্রত্যেকটা ট্রেডারে জানা উচিত, একটু সুইং হোক অথবা স্ক্যাল্প হোক, কারণ সব টাইমে ট্রেড নিলে আপনার টিপি যাওয়ার চান্সেস কম। এটাকে বলে সেশনস অ্যান্ড স্ক্যাল্পের টাইমিং। তারপর লাস্টে স্ট্রাকচার নিয়ে কথা বলবো, কোন কয়েন্সগুলো আপনার কিনা উচিত, অ্যান্ড ইন্ডিকেটরও বলবো, যেভাবে একজন বিগিনার নতুন যে আছে তার বুঝতে সুবিধা না হয়। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিব, লাইক বাটনে প্রেস করে দেন। লাইক বাটন প্রেস করে দিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, ভিডিওটা ছেড়ে দেন, পরে দেখবেন, কারণ অনেক ভ্যালু প্রোভাইড করা হবে। আর দেখতে থাকলে অবশ্যই কমেন্টে জানান যে আমি ভাই দেখতেছি, ব্যস্ত নেই। তো কয়েন ফিল্টারিংয়ের জন্য আমি একটা ওয়েবসাইট ইউজ করব, আগেও দিয়েছিলাম, সেটার নাম হচ্ছে ওরিয়ন টার্মিনাল। তো ফার্স্টে বলে দেই, আপনারা যারা নতুন, আমাদের কিন্তু গ্রোয়িং বুলসের সবগুলা কোর্সেস ফ্রি, কারো পেইড কোর্স কিনতে যাবেন না। এই যে এখানে প্রত্যেকটা কোর্স প্লে লিস্ট আকারে আছে। যাই হোক, তো ওরিয়ন টার্মিনাল এই ওয়েবসাইটটা থেকে আমি পারফেক্ট কয়েন খুঁজে বের করব। আমার কাজ কি, যেসব কয়েন অনেক বেশি পাম্প অ্যান্ড ডাম্প দেয় ওই সব কয়েন খুঁজে বের করা। এমন কোনো কয়েন আমি এন্ট্রি নিব না যেগুলো কয়েন অল্প আস্তে আস্তে মুভ করতেছে, তাহলে দেখা যাবে আপনার হোল্ড করতে হবে অনেক দিন। অ্যান্ড এখন কিছু কয়েন্স আছে মিড টার্ম, ওগুলো আলাদা বিষয়। কিছু কয়েন আছে দেখা যায় আপনি ইনসাইডার পাইলেন, ওগুলো বড় যেতে পারে, ওগুলো আলাদা বিষয়। বাট আপনি যখন ট্রেড করে স্ক্যাল্পের জন্য নেবেন, তখন সেম প্রসেসটা ফলো করবেন। এখানে অনেক অপশন আছে দেখেন, প্রাইস, টিক্স, চেঞ্জেস। আর একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটটা অনেক ম্যাক্সিমামই ফোন ইউজার, তাদের সমস্যাটা কি হয়, লোড নেয় না বা একটু হ্যাংট্যাং করে। তারা একটা কাজ করবেন, এখানে একটা ডিসকর্ড অপশন আছে, ডিসকর্ড অ্যাপটা নামাবেন, নামাই ওদের সার্ভারে ঢুকে যাবেন। ওদের সার্ভারে ভলিডিটি, ভলিউম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে চ্যানেল বানানো, আপনি ওই চ্যানেলটার নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে ডিসকর্ডে আপনি কয়েনের নেম পেয়ে যাবেন, ডিটেলও পেয়ে যাবেন, অল্টারনেটিভ আর কি। আর যারা পিসি ইউজার তারা এইভাবে ইউজ করবেন। তো আমি এখানে দুইটা অপশন ইউজ করবো, একটা হচ্ছে ভলাটিলিটি, আর একটা ইউজ করবো ফান্ডিং রেটস। কেন, দুইটাকে একটু এক্সপ্লেন করি। ভলাটিলিটিতে ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা রেড চলে আসছে। রেড মানে কি, যেসব কয়েন নিচের দিকে যাচ্ছে ওইসব কয়েন আমাকে ফিল্টার করে দিবে 15 মিনিট টাইম ফ্রেমে, অনেক ফাস্ট গড়িতে নিচে যাচ্ছে। আর যদি আমি ভলাটিলিটি 15 মিনিট ক্লিক করে গ্রিনটা ক্লিক করি, মানে হচ্ছে যেসব কয়েন উপরের দিকে যাচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। সো আমি ভলাটিলিটি গ্রিনটা দেখেই পিক করব, রেডে যাব না। আচ্ছা, এখানে যে ফান্ডিং রেটস নিয়ে, এটা নিয়ে ভিডিও একটা আছে অলরেডি আমার স্মার্ট মানি কনসেপ্ট যে প্লে লিস্ট আছে এখানে। তবে আরেকটু এক্সপ্লেন করে দিই, এটা হচ্ছে, মনে করেন একটা কয়েন ফান্ডিং রেট নেগেটিভ মানে মাইনাস, মানে কি, কয়েন পাম্পই দিচ্ছে, কিন্তু যখন একটা কয়েন পাম্প দেয়, একটা রিটেল মাইন্ডসেট ভাবে যে এটা যেহেতু অনেক পাম্প দিচ্ছে, শর্ট মেরে দিই। তখন কি হয়, যেহেতু ম্যাক্সিমাম এখানে শর্ট করতে থাকে, এক্সচেঞ্জ কি করে, কয়েনকে আবার উপরের দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই ওই শর্টের স্টপ লসগুলোকে হান করে অথবা অ্যাকাউন্ট লিকুইডেট করে। এই কারণে ফান্ডিং রেট নেগেটিভ থাকে। তো ভলাটিলিটি আমি গ্রিন দেখব, আর ফান্ডিং রেট নেগেটিভ দেখব। যত নেগেটিভ তত ভালো, ওয়ান হইলে তো আরও ভালো, এখানে -1 হইলে আরও ভালো। তো আমি এখন ফিল্টার করতেছি ভলাটিলিটি, কারণ আমার এই দুইটা সেকশনেই আমাকে পারফেক্ট কয়েনটা ফিল্টার করে দিবে। বাইন্যান্সে 1000টা কয়েন আছে, এই 1000টা কয়েনের মধ্যে পারফেক্ট 20 কয়েন্স আপনাকে ও ফিল্টার করে দিবে, 20 থেকে 30। অনেকও আরও আছে, এত নিচে যাওয়ার দরকার নেই। 15 মিনিটে ভলিডিটি ভালো। আমি এখানে দেখতেছি একটা কয়েন আসছে যেটা হচ্ছে বিএনএক্স ফর এক্সাম্পল। ওই কিসে পাইলাম, ভলিডিটি দেখেও পাইলাম, ফান্ডিং রেটও কিন্তু এটার নেগেটিভ। সো আমার দুইটার জন্যই ভালো। আমি চলে যাচ্ছি বিএনএক্সে, বিএনএক্স অ্যান্ড এই জায়গাতে। যে আমার সবসময় যে কোনো চার্ট অ্যানালাইসিস করার জন্য আপনি সবসময় বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে যাবেন। এটা নিয়ে ডিটেল আলোচনা করেছি এই ভিডিওটাতে। যারা নতুন তারা ক্রিপ্টো বেসিক সিরিজ এই প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর এইখানে এই 56 মিনিট ভিডিওতে আমি ফুললি এক্সপ্লেন করেছি। যাই হোক, এখান থেকে আপনি কি দেখেছেন, এটা কত টাইম ফ্রেম ছিল, 15 মিনিট না, আপনি চলে যাবেন 15 মিনিট টাইম ফ্রেমে। যে কি দেখতেছেন, এই যে দেখতেছেন যে স্ট্রং একটা মুভ আসছে অ্যান্ড মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে।
আর হচ্ছে এই জায়গার মধ্যে একটা বড় গ্যাপ আছে, দেখছেন গ্যাপ? আচ্ছা, এগুলা বোঝানোর আগে আমি একটু এক্সপ্লেন করে দিই যে এই জায়গার মধ্যে যে কয়েনগুলো ফিল্টার করবেন, করার পরে এটা কিন্তু ট্রেডিং ভিউর চার্ট। ট্রেডিং ভিউ আপনাদের প্রত্যেকের ট্রেডিং ভিউ অবশ্যই থাকতে হবে। অ্যান্ড ট্রেডিং ভিউ কীভাবে কী করে এটা কিন্তু এই ভিডিওতে আছে। তা আপনি কি করছেন, এরকম 4-5টা কয়েন এই ভলিডিটি অ্যান্ড ফান্ডিং রেটস দেখে আপনার ভালো লাগছে, অথবা 10টা কয়েন ভালো লাগছে, ওগুলা এই ওয়াচ লিস্টে অ্যাড করে দিবেন। মানে এই যে সাইডে যে বারটা দেখতেছেন না, এখানে এখানে অ্যাড করে দিবেন। তারপর কাজ কি হবে, আপনার কয়েন ফিল্টারিংয়ের কাজ শেষ। আপনি 5টা থেকে 10টা কয়েন ফিল্টার করে ফেলছেন। করার পর অ্যান্ড ফিল্টারটা কখন করবেন অ্যান্ড কোন টাইমে ট্রেডটা নেবেন এটা আগে এক্সপ্লেন করি। আমার চার্টে চলে যাই। এই বিএনএক্স আমি পরে আবার ব্যাক করতেছি, সেখানে আমি বলি একটু। এটা হচ্ছে সেশন নিয়ে কথা বলছিলাম আপনাকে, যে সেশন কোন টাইমে ট্রেডটা নিতে হবে। কয়েন ফিল্টারিং করে ফার্স্ট কাজ কি করছেন আপনি, এই ভলিডিটি অ্যান্ড ফান্ডিং রেটস দেখে আপনি 10টা থেকে 15টা কয়েন আপনি আপনার ট্রেডিং ভিউ চার্টে অ্যাড করছেন, যেগুলোর স্ট্রাকচার ভালো। স্ট্রাকচার কীভাবে ভালো হবে ওটা লাস্টে এক্সপ্লেন করো। তারপর ট্রেডটা আপনি নেবেন কখন, সেশনস বুঝে। স্ক্যাল্পিং করার পারফেক্ট টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে। কারণ আমি সেশন নিয়ে এত ডিটেলে যাব না, নতুনদের জন্য বলতেছি। আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন যে এশিয়া সেশন আর নিউ ইয়র্ক সেশন, এই দুইটা সেশন। আরও লন্ডন সেশন এগুলোতে যাব না, জাস্ট দুইটা বুঝেন। এশিয়া সেশনটা চলে মনে করেন সকাল 5টা থেকে, না সরি, সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা 4টা পর্যন্ত, 4টা PM পর্যন্ত, সকাল 7টা থেকে 4টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক সেশন চলে আমি ধরে নিচ্ছি 5টা 30 থেকে 11টা পর্যন্ত, বা 12টা পর্যন্ত, বা রাত 2টা পর্যন্ত। ঠিক আছে, তো আমি কি বললাম, সকালের টাইমটা হচ্ছে এশিয়া সেশনের টাইম, আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হচ্ছে নিউ ইয়র্ক সেশনের টাইম। জাস্ট এতটুকু মনে রাখেন। অনেক আইসিডি ট্রেডার এখন এসে বলে ভাই এটা ঠিক না, এটা আরও না, দরকার নেই। আমি আমার মেম্বার্সদের যত ইজিভাবে বুঝাইতে পারি ওইভাবেই আমি বুঝাবো। যাও, এটা আপনি মাথায় রাখছেন। এখন আমি একটা জিনিস বলি, ম্যাক্সিমাম ভলিউমটা আসে নিউ ইয়র্ক সেশনের টাইম। নিউ ইয়র্ক সেশনের টাইমে মার্কেটে ভলিউমটা বেশি থাকে, যার কারণে আপনার টিপি যাওয়ার চান্সেস বেশি থাকে। আপনাকে আমি কিছু স্যাম্পল দেখাই। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, তারা আপনারা আজকে ভিডিওটা পাবেন, তারা যদি একটু অবজার্ভ করেন, গতকালকে কি হয়েছিল, মার্কেট দিয়েছিল পাম্প। আমি একটু স্যাম্পল দেখাই। মার্কেট পাম্প দিয়েছিল কখন, এশিয়া সেশনে। মিন্স সকাল ভোর থেকে মানে 4টা পর্যন্ত পাম্প আসছিল মনে করেন এখানে। অ্যান্ড নিউ ইয়র্ক সেশন ওপেনের পর থেকে ডাম্প শুরু হয়েছে। মিন্স আপনি যদি ইভেন আপনার যারা মনে আছে মার্কেটে ক্র্যাশ নিয়ে, ডেলি টাইম ফ্রেমের মধ্যে আমি ক্র্যাশগুলো দেখাই, এই যে এই ক্র্যাশটা আসছিল কখন, সকালে। রিভার্সাল করলো কখন, নিউ ইয়র্ক সেশন টাইমে। তো অ্যাজ এ স্ক্যাল্পার আপনি যদি সকালে দেখেন যে সকালে মার্কেট ধুমুল আকারে ডাম দিচ্ছে, তাহলে আপনি খুশি হয়ে যাবেন, কারণ তখন আপনি 6টার দিকে মোটামুটি যে কোনো কয়েনই কিনেন না কেন ক্র্যাশের পরে, ওগুলা রিভার্সাল যাবে, ওগুলা পাম্প দিবে। কারণ নিউ ইয়র্ক সেশনে ভলিউম ঢোকার পরেই মার্কেট পাম্প দিবে। আবার যদি দেখেন এশিয়া সেশনের মধ্যে মার্কেট উড়ে ধরে যাচ্ছে, তাহলে কেয়ারফুল হয়ে যেতে হবে যে এটা রাত্রে আবার রিট্রেস করে ফেলবে, যেটা আপনি দেখছেন এখন। এশিয়া সেশনে যে পাম্পটা আসছিল, এশিয়া সেশন মিন্স এই সকালের টাইম, নিউ ইয়র্ক সেশন মিন্স সন্ধ্যা থেকে রাত্রের টাইমটুকু। অ্যান্ড মার্কেট কিন্তু আবার রিভার্সাল। আজকে কি দেখতেছেন, আজকে আবার পাম্প দিচ্ছে এশিয়া সেশনসে। সো এটা হায়ার অনেক চান্সেস যে প্রাইস আবার একটু উপরে গিয়ে দেন লিকুইডিটি গ্র্যাব করে নিচে লিকুইডিটিগুলো নিবে, এই লিকুইডিটা নিবে। আপনার কাজ কি, আপনি যদি এটাও দেখেন, মানডেতে আপনার স্টক ফরেক্স মার্কেট ওপেন হয়। আমি একটু সিম্পল করে বুঝাই। উইকেন্ড হচ্ছে সানডে, রাইট? সানডেতে স্টক অ্যান্ড ফরেক্স মার্কেট বন্ধ থাকে, মানে ক্লোজড। কিন্তু ক্রিপ্টো চলে অলওয়েজ। এখন ম্যাক্সিমাম ভলিউমটা কী থেকে আসে, স্টক অ্যান্ড ফরেক্স মার্কেট থেকে। আপনি দেখবেন মার্কেট যদি ক্র্যাশটা করে ম্যাক্সিমাম টাইম মানডেতে কি ওপেন হয়, স্টক অ্যান্ড ফরেক্স মার্কেট ওপেন হয়। ওপেন হওয়ার সাথে সাথে সকালে এশিয়া সেশনে দেখবেন মার্কেট ডাম্প মারে। ডামটা যখন মারে তখন স্ক্যাল্পাররা কি করে, স্ক্যাল্পাররা বসে যায় নিউ ইয়র্ক সেশনের মধ্যে ট্রেড করার জন্য, মানে সন্ধ্যা 6টা থেকে আপনার রাত্রের টাইমটাতে, ওইখানে ইজিলি 3-4% গেইন নিয়ে ফেলে। এটা হচ্ছে আলটিমেটলি আপনার টাইমিং, যেটা আমি আপনাকে বুঝাইলাম। এই টাইমিংটা অনুযায়ী যদি আপনি এন্ট্রি নেন, তাহলে আপনার জন্য অনেক ভালো
অ্যান্ড আপনি অনেক ইজিলি বুঝতে পারবেন যে কোন টাইমে গেলে আপনার ট্রেডটা নিতে হবে। সো অ্যাজ এ স্ক্যাল্পার আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন মার্কেট উড়াধুরা পাম দিচ্ছে, একটু কশনস মানে একটু একটু অ্যাগ্রেসিভ হবেন না, কেয়ারফুল থাকবেন। আর যদি দেখেন সকালে উড়াধুরা ড্রপ দিচ্ছে, তাহলে অল্টারনেটিভ চান্সেস যে মার্কেট নিচে নিউ সেশনে পাম দিয়ে দিবে। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, এই জন্য চার্টকে প্রায়োরিটি দিতে হবে, রাইট? তো আমি কি করব? এজ এ স্ক্যাল্পার আমি এশিয়া সেশনসে কয়েন ফিল্টার করব, রাইট? কয়েন্স ফিল্টার করব। কয়েন ফিল্টার করার পরে আমি নিউ ইয়র্ক সেশন ওপেনিংয়ের টাইমে দেখব আমার ওই কয়েনগুলো স্ট্রাকচার পেয়ে গেছে, ম্যাক্সিমামই পেয়ে যাবে। অ্যান্ড তারপর ওইখান থেকে টিপিএসএল লাগাবো, টিপি গেলে টিপি, স্টপ লস খাইলে স্টপ লস, কিন্তু ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। এখন আসি স্ট্রাকচারে, টাইমিং তো বুঝে গেলেন, স্ট্রাকচারগুলো বুঝবেন কিভাবে? আমি স্ট্রাকচার বোঝার জন্য আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামই বিগিনার, কারণ আমার এখানে অ্যাডভান্স কোর্স আছে স্মার্ট মানি কনসেপ্ট, আমি ধরে নিচ্ছি যে ম্যাক্সিমামই করে নাই। যারা করেছেন তাদের জন্য অ্যাডভান্টেজ, আর যারা করেন নাই তারা এই অ্যাডভান্স কোর্সে না গিয়ে আগে ক্রিপ্টো বেসিক সিরিজটা শেষ করবেন। স্পেশালি ইমব্যালেন্স ধরে কীভাবে প্রফিট করবেন এটা শেষ করবেন। ইমব্যালেন্স কী জিনিস এটা আর এক্সপ্লেন করতে এখন যাব না। আমি ট্রেডিং ভিউতে চলে যাব, যাওয়ার পর সার্চ করব স্মার্ট মানি কনসেপ্ট লাক্স আলগো, লিখে সার্চ দিলে যে আমার ইন্ডিকেটরটা চলে আসবে। ইন্ডিকেটরটা সেটিংয়ে যাব, এখানে সব মানে অফ করে দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপসটা আনেবল করে দেব, জাস্ট এটা করার পরে আপনি এখন দেখবেন এই জায়গাতে আমার, আমি মনে করেন বিএনএক্স কয়েনটা আপনাকে এখানে নিয়েছিলাম, রাইট? কোন টাইমে নিয়েছিলাম? 15 মিনিট থেকে নিয়েছিলাম। বিএনএক্স কয়েনটা আমি 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি পাম দিচ্ছে, অ্যান্ড ইমব্যালেন্সটা কোন জায়গায় দেখেন, ইমব্যালেন্সটা গ্রিন গ্যাপ দেখছেন? এই গ্রিন গ্যাপটা আমি বক্সটা ফিল করে রাখলাম। না আমার কাছকে আমি কি এক্সপেক্ট করতেছি, এই হাইটা অ্যান্ড এই যে এখানে ইমব্যালেন্সটা ছিল, ইমব্যালেন্সটা কি করছে? স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। আমি এখন ট্রেড করবো এই জায়গাতে, কীভাবে করব? আমি চাই আমি যদি এখান থেকে ফিবোনাচি টানি, ফিবোনাচি নিয়েও যারা জানেন না সব এখানে আছে ভাই, কিন্তু এটা একটু মোটামুটি শিখতে হবে আপনার। এই নিচ থেকে এই উপর পর্যন্ত লাইন টানবেন, টানার পর এভারেজ লেভেল এখানে আপনি একটা অ্যালার্ট বসায় দিবেন, আপনি দেখবেন হাইয়েস্ট চান্সেস যে নিউ ইয়র্ক সেশনের আগে এখানে মার্কেটটা আসতেছে। আসার পর এখানে কোনো ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার দিয়ে দিতেছে, স্ট্রাকচার দিয়ে দিলে আপনি এই হাইটাকে টার্গেট করবেন, এন্ট্রি নেবেন এই জায়গাতে, স্টপ লস দিবেন নিচে মোটামুটি লেভেলের, বড় করবেন না স্টপ লস, টিপি রাখবেন 9% অথবা এরকম 4% রেখে আপনি একটা এন্ট্রি নেবেন, অবশ্যই এই জায়গাতে স্ট্রাকচারের পরে। যদি এটাতে না আসে অন্য কয়েন্সে আসবে, কারণ এগুলোর ভলিটিলিটি বেশি। আমি দেখেন ভিডিও বানাইতে বানাইতে এই ক্যান্ডেলটা বানাই ফেলছে, এই ক্যান্ডেলটা 2%-এর ক্যান্ডেল, তো বিটকয়েন কিন্তু এত নড়তেছে না। আপনার বুঝতে হবে যে এখন আপনি কি করছেন, এশিয়া সেশনের মধ্যে আপনি কয়েন ফিল্টার করছেন, কয়েনের মধ্যে অ্যালার্ট বসাইছেন, নিউ ইয়র্ক সেশনের মধ্যে আপনি দেখতেছেন যদি এশিয়াতে ডাম্প আসে তাহলে আপনার স্ট্রাকচার হয়ে যাবে নিউ ইয়র্ক শুরু হওয়ার আগে বা এরকম টাইমে বা কিছুক্ষণ পরে। আর এই যে এখন এশিয়া সেশনে পাম্প আসছে মানে নিউ ইয়র্ক একটু ডাম্প আসবে, তখন স্ট্রাকচার আসবে। ওইভাবে চার্ট বুঝে আপনি কয়েন এন্ট্রি নিতে পারবেন। স্ট্রাকচার এগুলো যদি আমি আরও ডিটেলে বুঝাইতে চাই অনেক, এটার সাথে কানেক্টেড হচ্ছে এই ইমব্যালেন্স ভিডিওটা, যেটা আপনার দেখতে হবে। সো এই ইমব্যালেন্স ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে ইমব্যালেন্স কতটুকু ইম্পর্টেন্ট। ইমব্যালেন্স জিনিসটা কি, যে এই যে আপনি ইমব্যালেন্স মার্ক করে দিচ্ছেন না, আমি দেখাই আরও, এই যে গ্রিন ইমব্যালেন্স দেখছেন, আমি এখানে একটু স্যাম্পল দেখাই। যখন কোনো হাই এভাবে ব্রেক করে ইমব্যালেন্স দিয়ে, তখন হাই চান্সেস যে প্রাইস এখান থেকে রিভার্সাল যাবে। এই জায়গাতে দেখেন ইমব্যালেন্স, বিয়ারিশ ইমব্যালেন্স কোনটা? বিয়ারিশ ইমব্যালেন্স হচ্ছে যেগুলো রেডের মধ্যে থাকে, যে এগুলো হচ্ছে বিয়ারিশ ইমব্যালেন্স। তো এখানে কি দেখতেছি, এটা যেহেতু ভালো পাম্প দিছে, এটা মোটামুটি রিট্রেস দরকার বিএনএক্স এর, আসলে আমি এখানে, বাট এগুলা কোনো কয়েন স্টপ লস অ্যান্ড টিপি ছাড়া ট্রেড করবেন না। অবশ্যই মোটামুটি 2-3% পাম্প দিয়ে দিলে আপনি অবশ্যই ওসিও ইউজ করবেন। বাইন্যান্সে একটা অপশন আছে ওসিওর মধ্যে গিয়ে আপনি টিপি দিবেন, আপনার টেক প্রফিট, স্টপ লস রাখবেন, রেখে আপনি ট্রেডটা নেবেন। অ্যান্ড এটা এভাবে ট্রেড নিলে আপনি মাসের মধ্যে আপনি যদি 20টা ট্রেড অথবা 15টা ট্রেড পান, 15টার মধ্যে যদি আপনার 4টা বা 5টা স্টপ লস যায়, বাকি 10টা আপনাকে প্রফিট দিবে। কারণ এখানে দেখছেন বলতে একটা গ্রিন ক্যান্ডেল মেরে দিচ্ছে, কিন্তু আমি তো এখানে ট্রেড নিব না, কারণ এটা এশিয়া সেশন, আমার দরকার প্রাইসটা নিচে আসবে। এখন অনেকে বলতে পারেন ভাই প্রাইস যদি নিচে না এসে উপরে চলে যায় তাহলে এই কয়েন বাদ। আপনার মনে রাখতে হবে আপনি কি চাচ্ছেন, ইমব্যালেন্সটা 50% থেকে 70% ফিল করবে, করার পর নিউ ইয়র্ক সেশন টাইমে একটা স্ট্রাকচার দিবে, বাস আমি স্টপ লস অ্যান্ড টিপি দিয়ে আমি ঘুমায় যাব,
বা মোটামুটি প্রফিটে গেলে স্টপ লসটাকে উপরে নিয়ে আসবো, এইভাবে ম্যানেজমেন্ট করে আপনি ট্রেডগুলোকে নিব। এই ভিডিওটা দেওয়ার পরে আমি এটা ফিল্টারিং নিয়ে লাইভ করব, লাইভে কয়েন ফিল্টারিং, লাইভে ট্রেড নিয়ে আমি দেখাবো, যেটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ সাহস করে নাই। আমি করব, কারণ আমি আপনাকে দেখাবো স্টপ লস গিয়ে, অথবা আমি নিজে ট্রেড নিয়ে প্রফিট অ্যাসেল সহ আপনাদেরকে দেখাবো একটা অ্যাকাউন্টকে গ্রো করে কীভাবে করতে হয়। মানে একটা জিনিস বলে দিতে চাই, আমি প্রিমিয়ামে এসব কল দেই, এভাবে ফিল্টার করে দেই, বাট সব কল দিতে পারি না, কারণ আমার একটা কলে অনেক ভলিউম জেনারেট হয়। তো দেখা যায় কিছু কিছু জায়গায় আমি দেওয়ার সাথে সাথেই 2% পাম দিয়ে দিতেছে। ওইসব ক্ষেত্রে চাইলেও এইসব কয়েন আমি সবসময় দিতে পারি না। কিন্তু আপনি যদি ট্রেড করেন মোটামুটি লেভেলের, আপনার ফান্ড যদি 5,000-এর উপরে বা 6,000-এর উপরে না হয়, তাহলে আপনি আরামসে এগুলো কয়েনে স্ক্যাল্প করতে পারবেন। কারণ আমি আমার প্রিমিয়াম কল দিই, তখন আলটিমেটলি $1 থেকে $2 লাখ ভলিউম জেনারেট হয়। তো এটা এইসব কয়েনের জন্য না, আবার লো ক্যাপের মধ্যে এত কয়েন ভরলে সমস্যা। So, আপনাকেও সাজেস্ট করব, আপনার যদি পোর্টফোলিও মোটামুটি লেভেলের হয়, তাহলে এই যে কয়েন্সগুলা এইভাবে ফিল্টার করে আপনি ট্রেডগুলো নিতে পারেন। আমি একটু রিভিউ করে দিই। নিউ ইয়র্ক সেশন পারফেক্ট টাইমিং ট্রেড নেওয়ার জন্য। এশিয়াতে ড্রপ দিলে আবার কিছু ব্যাপার আছে, এখন অনেকে আমার মাথার মধ্যে এটা ধরে রাখেন না, কারণ এখানে চার্টেরও অনেক ব্যাপার আছে। অ্যান্ড আপনি যদি মেজরিটি ইভেন্টসগুলো দেখেন, মেজরিটি নিউজগুলো দেখেন, প্রত্যেকটা দেখবেন নিউ ইয়র্ক সেশন টাইমে। আপনি যদি সিপিআই ডাটা দেখেন, আপনি যদি এফওএমসি মিটিং দেখেন, ওই টাইমিংটা দেখেন, প্রত্যেকটাই নিউ ইয়র্ক সেশন টাইমে, মানে 6টা থেকে আপনার 11টা 2টার মধ্যে। এই টাইমেই মার্কেটটা আসল খেলা দেখায়। সেশন বুঝলে অনেক কিছু করা সম্ভব। এইভাবেই আপনি কয়েন ফিল্টারিং করবেন, স্ট্রাকচারগুলো বুঝবেন, অ্যান্ড জাস্ট ইমব্যালেন্সটা ধরবেন। ইমব্যালেন্সের মধ্যে যে এরকম স্ট্রাকচার আসতেছে কিনা, ইমব্যালেন্সের 50% আসলো, আসার পর আরেকটা পাম দিল উইথ ইমব্যালেন্স ক্যান্ডেল, হাইটা ব্রেক করলো। যদি স্যাম্পল দেখাই যেরকম, আমি যদি একটা পারফেক্ট স্যাম্পল দেখাই, এই যে এখানে চারটা আর এখানে চারটা সিমিলার না? হাইটা ব্রেক করেছে, দেখেন হাইটা ব্রেক করেছে কিভাবে কিভাবে। আমি যদি এটা দেখি, এটা কোন টাইমে ব্রেক করেছে, এটা আই গেস 4টার দিকে ব্রেক করছে, 4টা। এই যে দেখেন নিচে আমার টাইমিং শো করতেছে, অ্যান্ড এটা কোন টাইমে ছিল, এরকম টাইমে ছিল। অ্যান্ড নিউ ইয়র্ক সেশন টাইম ওপেনের পরে আপনি মার্কেটে, আই গেস এটার টাইমিংটা আমি একটু যদি দেখি, হ্যাঁ মানডেতে আমি আমি যদি ভুল না করছি মানডেতে হয়েছিল। অ্যান্ড দেখেন মার্কেট মোটামুটি রিভার্সাল দিয়ে একটা হাই ব্রেক করার পরে মোটামুটি কারেকশন নিয়ে প্রাইস উপরে চলে গেছে। অ্যান্ড এখানেও দেখেন এই হাইটটা ব্রেক করার পরে মার্কেট কী করছে, এই জায়গাতে নিচে আসছে, সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার পর প্রাইস উপরে গেছে। তখন আপনার টার্গেট হবে এতটুকু। আপনি আবার ওই যে 2x 3x-এর ধান্দামি করতে যান না, আপনার এখানে জাস্ট দরকার মোটামুটি প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া। এই যে 5%, 4% এসএল, 8% টিপি। মানে এটা আপনি ভাবেন ইস, এটা তো হোল্ড করলে এত যাইতো, আপনার কাজ এটা না। মার্কেট পাম দিয়ে চাঁদে চলে যাক, মার্কেট ড্রপ দিয়ে পাতালে চলে যাক, আপনার কাজ আপনি মাঝখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। আফসোসও করা যাবে না, আফসোস লিগের মতো। আবার প্রফিট ছাড়লেও মানে ছুটে গেলেও এখানে এরকম কিছু করা যাবে না। আমি যে এখানে ভিডিওটা দেখাচ্ছি, আমি যে এখানে একটা ক্যান্ডেল পাইছি, আমি কি আফসোস করতেছি? না। আমার প্ল্যান কি, আমি নিউ ইয়র্ক সেশনে দেখবো, এখানে স্ট্রাকচার না আসলে কোনো আফসোস নাই, আরেকদিন আসবে, অন্য কয়েন আসবে। এই যে আপনার ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা ফলো করেন, দেখবেন আপনার প্রফিট হবে ইনশাল্লাহ। তো আমি এই ডিসিপ্লিন মেনটেন করার জন্য আমি একটা গ্রোয়িং বুলস এআই জেনারেট করছি, যেটা আমার কয়েন ফিল্টারিংকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। আর ওইটা আপনাদেরকে পাবলিক হয়তো করবো না, ওইটা আমাদের নিজেদের ইউজের জন্য। বাট আপনারা এই প্রসেস ফলো করে স্ক্যাল্পিংটা করতে পারবেন। তো কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন চাই, কারণ এইসব কন্টেন্ট কেউ আপনাদেরকে এত ডিটেলে দিবে না। অ্যান্ড লাইক বাটনে প্রেস করে দিন, অ্যান্ড কমেন্টসে অবশ্যই জানাবেন আপনি কি ডিফিকাল্টিসগুলো ফেস করতেছেন, যাতে আমার হেল্প হয় আপনাদেরকে আরও গাইড করার জন্য। আমি সোলেমান ইরফান ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।